নিশ্চয় চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 2 আমরা পাঠ করে শ্রবণ করব। তো খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আলোচনা খুব সুন্দর আছে। তো আমরা শ্লোকে আসি, শ্লোক নাম্বার 2 আপনারা শ্লোকে দেখেন। যম সংন্যাসম ইতি প্রাহম যোগম তম বিদ্ধি পাণ্ডব নহি অসংন্যস্ত সংকল্প যোগী ভবতি কাঞ্চনা। অনুবাদ: হে পাণ্ডব, যাকে সন্ন্যাসী বলা যায় তাকেই যোগী বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। তো ভগবান পঞ্চম অধ্যায়ের শেষ এবং শুরুতে বলছেন কর্মযোগ আর কর্মত্যাগ। কর্মত্যাগের থেকে কর্মযোগী শ্রেয়। এমনকি সন্ন্যাসী যারা, তারা কিনা সমস্ত কিছু পরিত্যাগ করে কেবলমাত্র সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। আর এই সন্ন্যাসী আর যোগীর মধ্যে কোনো পার্থক্য নেই। তো যোগীকে না, যারা গৃহস্থ বানপ্রস্থ যে আশ্রমে আছেন সকলের প্রতি একটা নির্দেশ কিনা কেবলমাত্র কর্মযোগে যুক্ত হও, ভক্তিযোগে যুক্ত হও। আর ভক্তিযোগে কর্মযোগে যিনি যুক্ত তিনিই যোগী। তো এই যোগী আর ত্যাগী, তার মধ্যে কোনো পার্থক্য নেই। তো তাই কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে ধীরে 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 এই ইন্দ্রতৃপ্তির বাসনা এবং সংসার বাসনার ত্যাগ না হলে যোগী হওয়া যায় না। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত হন। আর মহাপ্রভু 3টা নির্দেশ দিয়েছেন। কেবলমাত্র বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কেবলমাত্র হরিনাম জপ আর ভগবানের পূজা, তার প্রসাদ গ্রহণ এবং তার গীতা ভাগবতম শাস্ত্রের শিক্ষা গ্রহণ করা। তো এই 3টা বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তো এই 3টা করে কেবলমাত্র যোগী হো। তো সকলের প্রতি নির্দেশ যোগী হো। যোগী আর ত্যাগী, সন্ন্যাসীর মধ্যে কোনো পার্থক্য নেই। তো আজ এই পর্যন্ত, বাকিটা পরের দিন। হরে কৃষ্ণ।